শ্রীমন্তে বিশ্বে অমৃতস্য প্রতিষ্ঠিত। আমরা অমৃতের সন্ধান। ইহজগতে যে আমাদের পিতামাতা আছে সেটা তো অনেক সময়, অল্প সময়ের জন্য, কিন্তু আমাদের যে পিতা, যিনি আসল পিতা, তিনি হলেন অনাদিরাদির গোবিন্দ, সর্ব কারণের কারণ। তাই বলে যে জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মিতা। জগতের পিতাকে কৃষ্ণ, তিনি আমাদের সবার পিতা, আমার পিতা, আমার পিতার পিতা, পিতার পিতার পিতাও যে সেও একমাত্র কৃষ্ণ। আর ইহজগতে যে আমরা বাবা মা, আমাদের সম্পর্ক যাদেরকে দেখি, তারা একটা খণ্ডকালীন একটা লীলা, একটা রুল, একটা অভিনয় করছে কিছু সময়ের জন্য। রঙ্গমঞ্চে, জগৎটা একটা রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চে কিছু সময়ের জন্য তারা কেউ বাবা হয়েছে, কেউ মা হয়েছেন, কেউ আমরা সন্তান হয়েছি, কিন্তু এটা একটা এই রঙ্গমঞ্চের মধ্যে অভিনয় চলছে, খণ্ডকালীন একটা পার্ট। জন্মে জন্মের জন্য নয়, কি পরের জন্মে কিন্তু অন্য কেউ বাবা মা হতে পারে। আমি অন্য বাবা মাকে আশ্রয় করে যেতে পারি, তাই না? আমরা অন্য কাউকে আশ্রয় করে যেতে পারি। তারাই যে সবসময় বাবা মা হয়েছে, বাবা মা হবে এমন কিন্তু কর্ম অনুযায়ী আবার কোনো অন্য বাবা মার কাছে যেতে পারি। তাহলে এই খণ্ডকালীন বাবা মাকে আঁকড়ে ধরে, খণ্ডকালীন আমাদের সন্তানকে আঁকড়ে ধরে আমরা মায়ার জগতে কি হাহাকার না করি। আর মায়া আমাদের আষ্টে পৃষ্ঠে দুঃখ ভোগ করায়। কারণ ভগবান নিজেই বলছেন, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়। হে অর্জুন, তোমার কি কথা? দেবতারা পর্যন্ত আমার মায়াকে অতিক্রম করতে পারে না। তাহলে ভগবান এটাই বললেন যে দেবতারা পর্যন্ত মায়াকে অতিক্রম করতে পারে না। তাহলে মানবের কি কথা, মানুষের কি কথা? তাহলে এই মায়াকে আমরা অতিক্রম করতে পারি না বলে আমাদের এত দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা। মায়া আষ্টি পৃষ্ঠে ধরে আর আমার সন্তান, আমার সন্তান করে হাহাকার করে সব শেষ করে দেয়। আর সন্তানরা পরে দুঃখ দেয়। আবার বাবা মা, কারণ বাবা মা দেখা যায় প্রচন্ড দুঃখ দিচ্ছে সন্তান। কারণ কি? সেই যদি বাবা মা তাদেরই হতো তাহলে কি বাবা মা দুঃখ দিতে পারে? সন্তান যদি তারই হতো তাহলে কি দুঃখ দিতে পারে? একসাথে থাকতে গেলে কখনো টুকটাক হতে পারে, কিন্তু এত বড় বড় আঘাত কখনো কখনো কোনো সন্তান দিয়ে দেয় বাবা মাকে, কখনো কখনো কোনো বাবা মা সন্তানকে এত বড় বড় আঘাত দিয়ে দেয়। ওটা কেন? ওটা পূর্বজন্মের কিছু ভালোবাসা অন্য থাকে, বা এই জন্মে এসব কিছু থাকে। এটা একটা লীলা, তো একটা নাটক, তো এই খণ্ডকালীন নাটক। এইটাকে আমরা যদি সহজভাবে নেই, কোনো কারণে ভগবান ওর সাথে আমাদের যুক্ত করে দিয়েছেন একটা সংসারের মধ্যে। ও আমার সন্তান, ও আমার পুত্র, এ আমার কন্যা, এ আমার বাবা মা, ঠিক আছে, হেসে খেলে চলে যায়, সময়টাকে পার করে দিই, এই ঠিক আছে। কিন্তু এটা যদি আমরা দাঁড়িয়ে পড়তাম তাহলে কিন্তু কেউ আর সংসারে থাকা হতো না। তাহলে সবাই যদি এই জিনিসটা বুঝে যেত তাহলে সংসার তারা অটোমেটিক ত্যাগ করে দিত। এই যে আমাদের আজকে মনটা খুব খারাপ, এটা সত্য কথা, বাস্তব সত্য কথা। এটা আমরা পারি না, পারা সম্ভব না। এই যে তার দাদা চলে গেলেন, তাই মনটা খুব ভারাক্রান্ত, কাঁদতে কাঁদতে দুদিন ঘুরে শেষ। আমরা সবাই যার জীবনে যেই আত্মীয় হোক, কারো বাবা, কারো মা, কারো স্বামী, কারো স্ত্রী যখন চলে যায় তখন আমরা ফোন করি না? কিন্তু আসলে তো কেউ কারো নয় গো। মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়,
মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। নাটে নাট নটবরে হই, যারে যেমন সাজাইতে নিশারে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। সংসার ক্ষেত্রে জীব মাত্রই কর্মসূত্রে সবাই বাধা। কি দেখছি আমরা? সংসার সূত্রে, সংসার ক্ষেত্রে, সংসার ক্ষেত্রে জীব মাত্রই কর্মসূত্রে সবাই বাধা। কি বলছে? সংসার ক্ষেত্রে, এই ক্ষেত্রটা জানি না। সংসার ক্ষেত্রে জীব মাত্র, সবাই তো জীব, তাহলে জীব কর্মসূত্রে বাঁধা। হয়তো ওর সাথে আমার কিছু দেওয়া নেওয়ার যুগ রয়েছে, তো ওই সন্তানটা আমার কাছে কিছু টাকা পয়সা পাবে, প্রয়োজন হয়তো আমি তার কাছে ঋণী ছিলাম, তাই এই জন্য এসে সন্তান বাবা মার কাছ থেকে সুদে আসলে সব দিতে চায়। আমার নামে কি লিখে দিয়েছো, কি ব্যাংক ব্যালেন্স আছে দাও, নেবেন? আচ্ছা একবার ভাবেন, যদি সত্যি সত্যি নিজের সন্তান হতো, তাহলে কবি কোনদিন এরকম করতে পারেন? সম্ভব? সম্ভব না। তাহলে আসল সত্য এটাই, তার সাথে আমার টাকা পয়সার লেনদেন। আগের জন্মে কিছু না কিছু একটু করে আসছি, এই জন্মে সে আমার কাছ থেকে নিতে আসছে। টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নাইলে শেষ। কর্মসূত্রে সবাই বাধা। সংসার ক্ষেত্রে জীব মাত্রই কর্মসূত্রে সবাই বাধা। তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ফকির, কেহ ভ্রাতা। পরিষ্কার জলের মতো কেউ সেজে এসেছে পিতা, কেহ স্নেহময়ী মাতা। কত রঙে অভিনেতা, যাই রঙ্গমঞ্চ ছেড়ে। মায়া প্রপঞ্চময়, এ মায়া আজকে পৌঁছে যাচ্ছে, কালকে পৌঁছে গেছে, আগামী দিন এমন হতে পারে এর মধ্যে একজন বসা নেই, আমিও না থাকতে পারি। যদি সময় হয় বাড়ি অব্দি যাওয়ার দরকার নেই, এখানেই শেষ। এই ধ্রুব সত্যটাকে আমরা জানি, বারবার শুনি, কিন্তু আবার সেটা আমাদের ঘুরিয়ে দেয়। কারণ যদি আমরা সেটা নাই বুঝি, ওই লীলাটা, ওই খেলাটা, ওই কান্না হাসি, কি করে খেলাটা হবে গো? হ্যাঁ, কান্না হাসির দ্বন্দ্বানো পুষ্পগুণের পাতা, বাড়ির মধ্যে চিরবিধনে বইব গানের ধারা। এই কি তোমার খুশি, আমায় পায় পড়ালে মালা, সুরের বন্দনা। এই কান্না হাসি আমাদের জীবনের গাথা। এই কখনো হাসছি, কখনো কাঁদছি। একটা শিশু বাচ্চা কি করছে? শিশু বাচ্চা এই তো পক্ষে কি করে এই করছে, এই কেঁদে উঠছে। আমরা শিশু, আমরা শিশু। বাচ্চাটাকে দেখো না, এই হাসতেছে, কি করে হাসছে, আবার কখনো চিৎকার দিয়ে উঠছে, আবার কি করছে, আবার রাগে কেমন করে কিটিকিটি করে চলছে। আমরাও এই শিশু, আমরাও ওই হাসছি, আমরাও ভেঙে আবার কাঁদছি, কারণ আমরা শিশু, বড় রকমের শিশু। কিরকম বড় রকমের শিশু? এই জগৎটার মধ্যে খেলা করছে। খেলেছ এ বিশ্বলয়ে
ভগবানের ইচ্ছে একটা খেলা করবো। আচ্ছা খেলা করবো, একা একা খেলা যায়? তুমি যদি মনে করো যে আমি একটু খেলতে চাই, তাহলে একা একা খেলতে পারবে? তো ভগবানের ইচ্ছে হচ্ছে একটু খেলা করবো। এবার খেলা করতে গেলে আমার যদি সবাই না থাকে, খেলাটা কি করে খেলবো? তাই একদম সমস্যা, নিজের থেকে বুদ্ধি নাই, বুদ্ধি এখনো পুঁতির কতগুলি বুদ্ধি বেরিয়ে যায়। এটাই গৌর হরি বল সব বের করেছেন। মায়ার দেহ দিয়ে আমাদের এই তৈরি করে দিলেন। আমার মায়াকে বলছেন আমি খেলা করতে যাবো, আমি খেলা করতে যাবো, তুমি আসো। কারণ তুমি যদি না থাকো, দেখেন যদি খেলাটা বলছে আমি লুকোচুরি খেলবো, কি খেলবো? লুকোচুরি খেলা খেলবো। এবার লুকোচুরি খেলবো, সে যদি না লুকাতে পারে, আমি বলছি লুকোচুরি আমি লুকাবো, তুমি আমাকে খুঁজে বের করো। এবার যদি আমি লুকানোর জায়গাটা নাই পাই, তাহলে খেলাটা কি হবে? তাহলে আমি তো হবে। তাই ভগবান লুকিয়ে গেছে, ভগবান এসে লুকিয়ে গেছে, আমরা তাকে বুঝছি তো। জ্ঞান দিয়ে, ভক্তি দিয়ে, কর্ম দিয়ে কেবল তাকে করেছি। তুমি কাহা, তুমি কাহা, তুমি কোথায়? তুমি কোথায়? কোথায়? কোন জায়গায় মাথা ঘুরবা? ভগবানকে খুঁজে পাচ্ছি, কিন্তু সত্যি কি পাচ্ছি না? কেউ না কেউ আমরা খুঁজে ঠিক পেয়ে যাই, কেউ না কেউ আমরা খুঁজে ঠিক পেয়ে যাই। আমরা জানি ভগবান আছেন, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছি, ভগবানকে ধরতে পারছি, ধরতে পারছি, কিন্তু আছেন কিন্তু ভগবান, কিন্তু কেউ আমরা দেখতে পাচ্ছি। যদি দেখতে পারতাম তাহলে তো খেলা এখানেই শেষ। তাই গৌর হরি বল। এই তো আনন্দ, তিনি রসময়, তিনি আনন্দময়, তিনি লীলাময়, তিনি লীলা করবেন, তিনি খেলা করবেন, তিনি লুকাবেন, আর আমাদেরকে তাকে ধরার জন্য, তাকে খুঁজে বের করার জন্য ছুটতে হবে। এই তো খেলা, এইটাই আমাদের খেলা চলছে। আর আমরা অনন্তকাল তাকে খুঁজেই চলেছি, খুঁজেই চলেছি, খুঁজেই চলেছি, পায় না। কারণ খুঁজে পেলে, ধরতে পারলে খেলাটা শেষ। আবার তিনি যে ধরা দেন না এমনও নয়, তিনি ধরাও দেন, কিন্তু তাকে ধরার মতো কে আছে? তাকে যে ধরবে, তাকে যে খুঁজে বের করবে, কে আছে? কখনো কখনো তিনি ধরা দেন, কখনো কখনো কৃপা পরবশ হয়ে, আমাদের প্রতি দয়া পরবশ হয়ে তিনি আমাদের ধরা দেন। কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, অদ্যাবধি দিলাম করেন জড়ায়। কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, কেউ কেউ আমরা দেখতে পাই গো, কেউ কেউ আমরা ধরে ফেলি গো, কিন্তু মুহূর্তের মধ্যে তাকে ধরে আমরা হারিয়েও ফেলি, মুহূর্তের মধ্যে তাকে ধরি, হারিয়ে ফেলি। তাই তো যারা সেই স্তরের সাধক তারা বলেছে তাকে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলাম না, ও তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলাম না।
করেননি, সত্যি সত্যি কেউ কেউ ধরে ফেলেছেন। কিন্তু যেই ধরে ফেলেছি, ভেবে ধরতে চাইছি, যখনই মনে মনে ভেবেছি আস্তে পিষ্টে ধরি, অমনি সে অমনি সে ছুটে যায়। তাহলে কি দেখা যায়, আমি চাইলে তাকে ধরতে পারি না। ওই অধরা ধন যদি কৃপা করে আমায় ধরা দেন, তবে আমি ধরতে পারি। কিন্তু যখনই আমার মনে অহংকার এসে যায় যে আমি তো ধরে ফেলেছি, কেন রাসমঞ্চের মধ্যে একবার ভেবে দেখো, রাসমঞ্চে ভগবানের কথা চিন্তা করলেন তোমাদের আমি ধরা দিব। সবাই রাসমঞ্চে এসে হাজির হয়েছেন। সবাই দেখছেন কৃষ্ণের মায়ার বলে, সবাই দেখতে পাচ্ছেন যত কৃষ্ণ তত গোপী, যত গোপী তত কৃষ্ণ। দেখেননি ভগবান মায়ার রাস্তা করে সবাইকে দেখিয়ে দিচ্ছেন যে দেখো আমি সবার কাছে আছি, সবার সঙ্গে। যত গোপী তত কৃষ্ণ। তাদের মধ্যে হঠাৎ করে অহংকার এসে গেল। কৃষ্ণ শুধু আমার, কৃষ্ণ শুধু আমার, এই তো কৃষ্ণকে পেয়েছি, কৃষ্ণকে ধরেছি। যে আমার আমার পুরোটা কৃষ্ণ ভগবান অদৃশ্য হয়ে গেলেন না। যখন তারা আনন্দ করার জন্য তাকে ধরে ফেলতে চাইলেন, কৃষ্ণ শুধু আমার, যখন ধরে ফেললেন অমনি কৃষ্ণ ওখান থেকে ছুটে গেলেন। মানে আনন্দটা পরিপূর্ণ দিতে গিয়েও দিলেন। মানে যখন তারা একটা আনন্দের অতি সহ্যে, দেখবেন আমরা যখন খুব আনন্দ পাই, খুব ভালো লাগে, তখনই আমাদের অহংকার এসে যায়। আনন্দের অতি সহ্যে যখনই ধরে ফেলছি, ধরে ফেললাম বলে আমি সেখান থেকে চলে গেলেন। চলে গিয়ে কি করলেন, গোপীরা দেখতে পেলেন এই তো ছিল, এই তো ছিল কৃষ্ণ, এক্ষুনি ছিল আমার পাশেই ছিল। কোথায় কৃষ্ণ? যখনই কৃষ্ণকে আর দেখতে পাচ্ছে না, তখন আরেকজন এই বলছে আমার কাছে তো ছিল, এই তো ছিল, বলছে আমার কাছে তো ছিল। প্রত্যেকেই তাকিয়ে দেখছেন, তাদের বুঝতে আর বাকি রইল না। কি বুঝতে বাকি রইল না? জি, আমাদের অহংকার এসে গেছিল। কৃষ্ণকে আমরা পেয়ে গেছি, আমাদের অহংকার এসে গেছে। যেই না আমাদের ভিতরে অহংকার হয়ে গেছিল যে কৃষ্ণ আমারই, কৃষ্ণ আমারই, আমি কৃষ্ণকে পেয়ে গেলাম, কৃষ্ণ সেখান থেকে দিয়ে আর হাহাকার করছে কাজ। এখানে দুটো তত্ত্ব, এখনো তাদের অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান চলে গেলেন। দুটো জিনিস শিক্ষা দিলেন। এক হলো এই যে গোপীদের মধ্যে অহংকার এলো, অহংকার যেখানে ভগবান সেখানে থাকেন না, তাই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য ভগবান সেখান থেকে সরে গেলেন। আর যেই মুহূর্তে অহংকার ভেঙে গেল, কৃষ্ণ নেই, সেই মুহূর্তে গোপিকারা হাহাকার করে কাঁদতে লাগলো, হাহাকার করে কাঁদতে লাগলো। যখন তারা হাহাকার করে কাঁদতে লাগলো, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, এই তো কৃষ্ণ ছিল, কোথায় গেল কৃষ্ণ, কৃষ্ণ তুমি কোথায়? হে কৃষ্ণ কোথায় গেলে? যখন তাদের ভিতরে প্রশ্ন হলো, এই তো ছিলে, এই মাত্র তো ছিলে, কোথায় গেলে কৃষ্ণ, কোথায়? আমরা তোমাকে দেখতে পাচ্ছি। যখন তারা চোখের জলে, বুকের জলে ভাসছে, হাহাকার করছে, তখন দুটো জিনিস ভগবান সহ্য করতে পারেন না। এক হলো অহংকার, অহংকার এলে ভগবান সেখান থেকে চলে যান। আর দ্বিতীয়ত যখন চোখের জল
করলে এসে তো কাঁদে। তাই গেলে তখন ভগবান কি করেন? ভগবান তখন কাছাকাছি এসে আনন্দ পান, এত ভালোবাসে আমাকে, তাই তোমার চোখের জলটা চাই, ওই চোখের জলটা। এখানেও দেখেন একটা মুসলিম কবি, বলছি মুসলিম তাদের কি জাত হয় গো, তিনি কি বলেছেন? নয়ন ভরা হাসিটাকে বলছে যে ভুলেন না, যদি হাসিটা নেই তবে তো চোখের জল পাবো না। আর অশ্রু মানে চোখের জল, অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল। এবার যদি চোখের জলটা আমি চাই, তাহলে আমার যে প্রেমটা, এই মুকুলটা, ওই যে হাসিটা, ওই মুকুল তো ফুটবে না। তাই তোমার যে নয়ন ভরা জল গো, আমি কি নিব? নয়ন ভরা জল তোমার আর আঁচল ভরা ফুল, আমি কোনটা নিব ভেবে পাই না। গোবিন্দের যেন সেই, তাই তো আমরা কাঁদি। যখনই আমরা ভগবানের জন্য কাঁদি, ভগবান কাছে চলে আসেন, তখন ভগবান দূরে থাকতে পারেন না। অতি কাছে, অতি সন্নিকটে চলে আসেন না। থাকতে পারেন না। প্রেমাস্ত্র যখন আসে, ভগবান তখন কাছে চলে আসে। তাই যেন ব্রজগোপিকারা যখন কাঁদতে লাগলেন, কৃষ্ণ মহাকৃষ্ণ বলে এগিয়ে গিয়ে দেখলেন প্রত্যেকে দেখছে কৃষ্ণ নেই। এবার তারা মনে মনে ভাবলো যে কৃষ্ণ আমাদের কাছ থেকে চলে গেল। আচ্ছা যাই হোক, রাধারানীর কাছে তো কৃষ্ণ আছে, কারণ রাধা তো কৃষ্ণ প্রেমের ভান্ডার, আশ্রয়। রাধার কাছে কৃষ্ণ আছে,
গিয়ে দেখতে পাচ্ছে ওই রাধাটা তো কৃষ্ণ নেই। গিয়ে দেখে রাধারানী এলো ফেলো ভাবে পড়ে আছে, হা কৃষ্ণ হা প্রাণনাথ বলে কাঁদছে আর গরম বেজাচ্ছে কৃষ্ণ। তখন প্রজাপতিরা বলছে তোর কাছেও নেই? ওখান থেকে চলে গেলেন। এটা দেখালেন যে ভগবান ধরা দেন। আসলে রাধার কাছ থেকে কি কৃষ্ণ যেতে পারেন? পারেন কি? রাধা তো কৃষ্ণই, কৃষ্ণ স্বরূপী আশ্রয়ী, ওখান থেকে ভগবান যাবেন কি করে? জীব শিক্ষা দিলেন যে যে রাধা পরাকাষ্ঠা, প্রেমের পরাকাষ্ঠা, যাকে ছাড়া কৃষ্ণকে চিন্তা করা যায় না, তাকেও ছেড়ে গেলেন। এবার নয়নের সম্মুখ থেকে, চোখের সামনে থেকে সরে গেলেন। এবার আরো গভীর ভাবে হৃদয়ের কাছে চলে এলেন, তাই না? হৃদয়ের কাছে চলে এলেন। তাই তো চোখ মুদে ভগবানের সঙ্গে আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ক। অবিচ্ছেদ্য সম্পর্ক মানে যাকে ছেদ করা যায় না, আলাদা করা যায় না। এটাই আমাদের চিরন্তন সত্য, এটাই আমাদের সত্য, এটাই আমাদের সম্পর্ক। আর যা কিছু সম্পর্ক ওটা আমাদের বিচ্ছেদ হয়, সরে যায়। আজ আছে কাল নেই। তো ওইটাকে আমরা অনুভব করতে পারি আর সাধু সঙ্গে শ্রী গুরুর কৃপায়, কৃপা আশীর্বাদে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি, ভগবানকে ভালোবাসতে শিখতে পারি, ভগবানের পথে যাওয়ার পথ তৈরি করতে পারি। এবার সখীরা বলছে চল, তাহলে চল। আমরা ভাবলাম রাধার কাছে কৃষ্ণ আছে, তো রাধাকেও যখন ছেড়ে চলে গেলেন, আসলে রাধা একটু ওখানে দেখালেন রাধার একটু অহংকার হয়েছিল। কি অহংকার হয়েছিল? একটু মনে অভিমান হয়েছিল, অহংকার না অভিমান হয়েছিল। অভিমানও ভগবান রাখে না। কি অভিমান? যে কি সবার সাথে কৃষ্ণ, কৃষ্ণ তো শুধু আমার, সবার সাথে। তাই কৃষ্ণ কি করেছিলেন? সবাইকে ছেড়ে রাধারানীর কাছে একান্তে সম্পূর্ণরূপে চলে গেলেন। এবার রাধারানী মনে সত্যি তো আমার জন্য কৃষ্ণ তো সবাইকে ছেড়ে দিতে পারেন, এই কিন্তু আমার অহংকারটা এসেছিল। যখন কাঁদছিলেন, অভিমান করছিলেন, কি আমার সাথে কৃষ্ণ যেরকম আছে সবার সাথে কৃষ্ণ এরকম, মানে একটা স্পেশালিটির ব্যাপার আছে না? আমার কৃষ্ণ আমার, হ্যাঁ, আর কারো কাছে জায়গা নেই। আর এই কৃষ্ণ কিনা আমাকে দেখাচ্ছে যে সবার সাথে সমান, আমার সাথেও সমান, একটু অভিমান আসছে। ভগবান দেখালেন আমি রাধা, রাধা রাধে, সত্যি তুমি তুমি বলে সেই সুতোটা, সেই সুতোটা যেই সুতোর মধ্যে এত এত এই যে মালাটা গাঁথা হলো, যদি এই সুতোটা না থাকতো, এতগুলি ফুল দিয়ে মালাটা গাঁথা হতো, তুমি বলে সেই সুতোটা, তো ওই সুতোটাকে ঝুলে ঝুলে এই ফুলগুলো গাঁথা হয়। কিন্তু ওই সুতোটা যদি ছিঁড়ে দিই তাহলে সবগুলো মালা হয়ে যাবে। তুমি বল, তোমার জন্য ওরা দেখতে পাচ্ছে আমাকে, তোমাকে ছেড়ে নয়। তুমি যদি না থাকো, ওদের দেখার সেই ক্ষমতা নেই, তারা কোনোদিনই আমাকে দেখতে পারবে না। তোমাকে মাঝখানে দেখেছে, তোমার কৃপায় তারা আমাকে দর্শন করার শক্তি লাভ করবে। তুমি বলে সেই বিনা সুখই কথা, বিনা প্রেমে ছুটে যায়, বিনা সুখই কথা। প্রেমটা হলো এই সুখটা, প্রেমের আধারটাকে রাধা। ওই প্রেমটা একমাত্র, ওই প্রেম ছাড়া কি তাকে লাভ করা যাবে? ওই সুতোর মধ্যে দিয়ে
মালাকে বিদায় জানাই। একটা নিগুড় তত্ত্ব বলি। চাই না বলতে, অনেক সময় এসে যায়, শ্রী গুরুদেব কৃপা করে বলান তাই বলি। পরম দয়াল শ্রী গুরু কিন্তু আমাদেরকে সুতো নাই, সুতো হয়ে আমাদেরকে এমন করে কাঁদে। পরম দয়াল শ্রী গুরুদেব এতগুলি ফুল একসাথে কি কখনো হয় গো? কিন্তু পরম দয়াল শ্রী গুরুদেব হলেন আমার সেই সুতোটা, আর সেই সুতোটার মধ্যে মালা করে ফুল করে সেই যোগ্যতা অর্জন করিয়ে গুরুদেব আমাদের এই মালাটা নিজের গলায় পরিয়ে নেন। তাই বলছে যে দেখো, আমি তো ওই রাধারানীকে বলছেন, দেখো আমি তো তোমাকে ছাড়া ওদেরকে দর্শন দিতেই পারি না, তুমি আছো বলেই ওরা দর্শন লাভ করতে পারে। তাহলে সেই জায়গাটায় সবাইকে ছেড়ে চলে গেলেন রাধারানীর কাছে। রাধারানী তাকে দেখছে, তাই তো কৃষ্ণ আমাকেই সবচেয়ে ভালোবাসে, তাহলে সবাইকে ছেড়ে আসতো। এইবার ভেবেছে তো ভালো কথা, ভেবে এবার বলছে, এবার একটু ভাবছে যে সত্যি তো আমাকে ছাড়া তো কেউ, তার মানে সবাইকে ত্যাগ করতে পারে কৃষ্ণ, কিন্তু আমাকে ত্যাগ করতে পারে। এইটা ভাবলো, আর ভেবে কি করছে, একটু অহংকারে বলছে, আচ্ছা কৃষ্ণ ওই ফুলটা আমাকে একটু পেরে দেবে। কৃষ্ণ মনে ভাবনা, হারে রাধে, তোমাকে ঘিরেই তো আমি প্রেম দেব সবাইকে, তোমাকে ঘিরেই তো আমি সবাইকে দর্শন দিব, তুমি যদি না থাকো কেউ কখনো ওই প্রেম লাভই করতে পারবে না, আর আমার দর্শনও কোনোদিন পাবে না। হে রাধে, তুমি যদি এমন করো তবে তো এই জগতের আর কিছুই হবে না, ওরা কোনোদিন জীব কোনোদিন আমার দর্শন পাবে না, তারা কোনোদিন প্রেম লাভ করতে পারবে না। তাহলে তোমাকে তো এমন করলে হবে না রাধে, তোমার মধ্যে দিয়ে আমি জগৎকে শিক্ষা দিব, তোমার মধ্যে দিয়ে আমি জগৎকে শিক্ষা দিব। রাধে দেখো, তখন কৃষ্ণ চিন্তা করলেন যে তাহলে রাধারা আরেকটু অহংকার আনি, আরেকটু অহংকার আনি। কোন ফুলটা? ওই যে কচু ডালের মধ্যে ফুলটা একটু পেরে দিলেন। তখন কৃষ্ণ বলছে, ঠিক আছে তাহলে এক কাজ করো, আমার কাঁধে আমি তোমাকে তুলি, তুমি আমার কাঁধে দাঁড়িয়ে ফুলটা তোমার নিজের হাতে তুলে নাও। তখন কিন্তু রাধারানী মানে এত ভালোবাসায় আর এত ভিতর হয়ে গেছে যে কৃষ্ণ তো আমারই। তখন কি করলেন, রাধারানী তার কাঁধে পাড়া দিল, কিন্তু কাঁধে পাড়া দেওয়ার আগে তার এক গরম হলো না যে নিজে আমার পরম পতি তাকে পাওয়ার জন্য কেমন অস্থির হয়েছে, এখানে লক্ষ্য নেই। আমরা যখন কখনো কোনো সাধু মহাত্মা বা যে কোনো কাউকে ভালোবেসে অনেক সময় দূর থেকে দেখে মনে হয় না, যদি একটু কাছে গিয়ে কথা বলতে পারতাম, যদি একটু সঙ্গ লাভ করতে পারতাম, বিদায় গৌরবের হয় না আমাদের মধ্যে, তার সাথে কথা বলতে পারতাম না, যদি একটু কথা বলতে পারতাম, যদি একটু কাছে যেতে পারতাম, কিভাবে যাবো, অনেকের মনে অনেক সময় ছটফট করে একটা দিন যদি একটু দেখা পেতাম, কিন্তু কিভাবে গিয়ে কথা বলবো, যাকে ভালোবাসি, যে গুরুকে ভালোবাসি। কিন্তু যখন আমরা দেখা পেয়ে যাই, যখন তার কাছে যেতে পারি, এবং যেতে যেতে যখন আমাদের খুব যাতায়াত সম্পর্কটা খুব সহজ হয়ে যায়, তখন কিন্তু আগের মতো ভালোবাসাটা থাকে না। তখন যখন আমরা যে কোনো কথা বলতে একটা সমীহ করি, ভয় পাই, যে কোনো আচরণ করতে আমরা অনেক সময় ভয় পাই, যে কোনটা বলা উচিত, কোনটা করা উচিত, কোনটা দেওয়া উচিত, কিভাবে আচরণ করা উচিত, আমরা এগুলো ভাবি না। কিন্তু যখন আমরা খুব সহজে পেয়ে যাই না, তখন কিন্তু আমরা এগুলি বুঝতে পারি না। মানে অনেক কাছাকাছি পাওয়ার পরে তারপরে মনে মনে ভাবি, ও আর আমি একই, তাই হয়ে যায় কখন উনি একটা মজা করে কথা বলছে, আমি একটা মজা করে কথা বলবো, কিন্তু কথাটার মাত্রা কতটুকু আমরা অনেক সময় ভাবি না। বা আমার শরীরটার মধ্যে একটা কিছু খারাপ হলে তার শরীর খারাপটা দেখে মনে মনে ভাবি, একাকার করে দিই, এখন
নিয়ে বসে খেয়ে চলে এমন হয়ে যায় আমরা কিন্তু বসতে পারি না, ভাবতে পারি না। ভগবান এটাই দেখালেন, এখানে তত্ত্বটা এটাই দেখালেন। হাই রাধে, তুমি আমার জন্য কি করেছো? আজ তুমি কি করছো? আমার কাঁধের মধ্যে দাঁড়াতেও তুমি চিন্তা করছো না। আজকে তো তোমার কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে না যে আমার কষ্ট হতে পারে। যাকে পাওয়ার জন্য আকুলি পিকুলি হয়েছ, আজকে দেখো তুমি কি করছো। আমরা এরকম কথা বলতে ভাবি, অনেক চিন্তা করি, অনেক সময় তাকে আমরা আঘাত করতে তোমরা দেখবে সত্যি অপ্রিয়, কিন্তু কখনো এমনই হয়। আমি 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 আমার নিজের চোখে দেখেছি অনেক শিষ্যদের, আমি প্রমাণ, আমার গুরুদেবের সঙ্গে এমন হয়েছে। যারা যারা এই আমি অনেক বলেছি তোমাদেরকে, যারা যারা খুব কাছের ছিল, যারা যারা অনেক করতেন, আমার গুরুদেব হয়তো ব্যাংকের টাকাটা বা যে কোনো কিছু তাদেরকে দিয়ে করাতেন এবং এত বিশ্বাস করতেন, শেষের দিকে দেখা যায় তারাই অনেক সময় যে কোনো কথা বলতে পারত না, আটকাতো না। অনেক সময় মানে তার কথাটা কেটে, সে একটা কথা বলছে, তার কথাটা কেটে মানে তাদের কথাটা ভুলে যাচ্ছে। যখনই নিজেরা কিছু বলছো, গুরুদেব যখন বলছে সেটা চুপ হয়ে যাওয়ার কথা, কিন্তু সমাজে থাকতে থাকতে না এই জিনিস হয়ে যায়, অপরাধ হয়ে যায়। ভাবনা, চিন্তা, বিচার, শ্রদ্ধা, ভক্তি এগুলি আস্তে আস্তে না কমে যায়। এগুলি কিছুটা আমরা গুরুত্ব দিতে যখন এমন হয়ে যায়, এইটাই ভগবান দেখাতে চাইলেন যে রাধারানী আমার জন্য এমন পাগল, আমার সেবা করার জন্য আকুল ব্যাকুল। আজকে সেই রাধারানী কিনা আমার কাঁধে উঠতেও আমি যখন তাকে পাশে নিয়ে চলছি, আজকে দেখো সে করতে পারছে। তাহলে দেখো রাধারানীকে দিয়ে আমাদের এই শিক্ষাটা দিলেন তো, আসলে কি রাধারানী এমন করতে পারে সম্ভব, কিন্তু দিলেন কেন? আমাদের বোঝানোর জন্য যে আমরাও এরকম সহজে পেয়ে গেলে বা সহজে চলতে থাকলে আমরা বুঝতে পারি। তখনই ভগবান চিন্তা করেন, রাধে তোমাকে দিয়েই আমি জগৎকে শিখব। যে এখানে উল্লেখ করলে যে তুমি নিজের হাতে ডাল থেকে ফুলটা পারো, যেই ডালটা ধরেছে বলে ধরো ডালটা, সব শক্ত করে ডালটা ধরেছে, আর ফুলটা যেই ধরেছে এমনি ভগবান আমার ওখান থেকে সরে গেলেন। এবার রাধারানী ফুলটা তুলে হঠাৎ করে তাকিয়ে দেখছে যে ঘরটা নেই তো, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? ওই ডালের মধ্যে ঝুলছে, আর কৃষ্ণ কৃষ্ণ কোথায় বলছে না, আর কৃষ্ণ কোথায়? ওখানে ঝুলছে কৃষ্ণ, এখান থেকে পালিয়ে গেল। কার কোণে পালিয়ে গেলেন? ভগবান কি লঙ্ঘ? ভগবান কি তার কষ্ট দেওয়ার জন্য পালিয়ে গেলেন? তার আচরণের জন্য ভগবান সেখান থেকে চলে গেলেন। এটা আমাদের শিক্ষা, এটা জীব শিক্ষা, এটা জীবকে শিক্ষা যে সাধু চলতে চলতে যদি চলমান পথে আমরা ভুল হয়ে যাই, তাহলে আমাদের ভক্তি নষ্ট হয়ে যায়। আর ভক্তি যেই নষ্ট হয়ে যায়, ভক্তির পরের ধাপটাই হলো ভগবান নাম। ভক্তি হলেই আমরা ভক্ত হতে পারবো, ভক্ত হলেই আমরা ভগবানকে দর্শন পাবো। তা যেহেতু আমাদের ভক্তি কেটে যায়, তখন আমরা ভক্ত জায়গা থেকে সরে যাই, আর ভগবান আমাদের সেটাই ধরে যায়। এটা শিক্ষা দেয়। তারপর রাধারানী চিৎকার পাচ্ছেন, কাঁদছেন, সমস্ত সখীরা এসে দেখেন রাধারানী করে কাঁদছেন, ঝুলছেন। তখন তারা তাড়াতাড়ি করে ধরে রাধারানীকে নামিয়ে রাধে, কৃষ্ণ তোকে এমন করে ফেলে চলে গেল, তোর কাছ থেকে তো যাওয়ার কথা না, তাহলে কৃষ্ণ চল চল সবাই মিলে কৃষ্ণকে খুঁজে বের করবো, কোথায় আছে কৃষ্ণ, কৃষ্ণকে আমরা খুঁজে বের করে চলবো। সবাই মিলে ছুটতে লাগলেন। রাধারানী বললেন, তোমরা ছুটবে না। কেন ছুটবে? দেখো আমরা যদি তাকে ধরতে চাই, আর তিনি যদি দেখো লক্ষ্য করো, আমরা যদি তাকে ধরতে চাই আর তিনি যদি ধরা না দিতে চান, তাহলে আমাদের ডাকে আমাদের পূজার জন্য ভগবান আরো পালাতে চেষ্টা করবেন। আমরা তাকে ধরতে চাইবো আর ভগবান আরো পালাতে চাইবে। তাই রাধা কে বলছেন? রাধারানী বলছেন, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ধরবো। রাধারানী বলছেন না, আমরা যদি তাকে ধরতে চাই
যদি পালাতে চান তবে আমরা তাকে ধরতে পারবো না। তাহলে সবাই এখানে বসে শোনা চলো আমরা চিৎকার করে তাকে ডাকি, আমরা চিৎকার করে সবাই মিলে ডাকি। এই যে আমরা একসঙ্গে বসে ভগবানের নাম করি, সাধুকে মাঝখানে রেখে আমার গুরুকে সঙ্গে রেখে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, জগৎ জীবিতে আর কোনো। যখন তাকে ঘিরে চলো আমরা সবাই, সেখানে গুরুদেব আমার সেই সুকুমার মাঝখানে বসেন আর সবাই তেমনি ভাবে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম যখন তাদের আমরা কি করি, যাকে ভালোবাসি না পেলে তখন তাকে অভিযোগ করি, মন্দ চালিয়ে, তাই না? কিন্তু যখন তাকে আরো আরো আরো, তিনি তো ভালোবাসার ধন, তিনি তো প্রেমের ধন, আদর না পেলে কি সে থাকে? যখন তাকে আরো ভালোবাসা দিই, আরো কেঁদে কেঁদে অশ্রু বুকের জলে, চোখের জলে, বুকের জলে ভাসিয়ে কাঁদছে, তখন ভগবান এসে সামনে দাঁড়িয়ে আবার সবাইকে হাতে হাত ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
অহংকারী হয়ে যায়, রাগ হয়ে যায়। কিন্তু যদি আমরা বলে যাই প্রেমে, তাহলে ভগবান দূরে নয়, ভগবান কাছে। যখন তারা এমনি করে কাঁদতে লাগলেন, তারপর বুদ্ধি দিলেন, আরে বোকা, ওরকম ছুটে নয়, চল নাম। তখন ভগবানের আবার সবাই। তারপরে সখীরা কি করলেন? সখীরা সেই রাধা গোবিন্দকে একসঙ্গে অনুভব করলেন। তাই আমরা বলি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে। পাত্রটা কে? শ্রী গুরুদেব। আধার ওই জগৎপতি পরমেশ্বর ভগবান, ওই আধারে আমার গুরুদেবের ইচ্ছায় তোমরা জিনিসটা জানো। ওই পাত্রে ভগবান এসে নিজেকে ধরা দেয়, ধরা দিলে তখন আমরা সেটা অনুভব করতে পারি, তখন একের ভিতরে বটে দর্শন করতে পারি। তো এই সখীদের দেখিয়েছেন না যে যুগলে বসিয়ে পূজা করেন। সখীরা কখনো আলাদা করে নিজেরা চাইতেন না, কারণ তারা জানেন ওই ভজন কুঞ্জ ভগবান আমাদের কাছে থাকে। তাই তারা ওই রাধারানীকে ধরে কৃষ্ণকে কৃষ্ণকে চিন্তা করতেন না, কৃষ্ণকে ডাকতেন না। তাদের কাজ ছিল রাধা দাস্য, রাধা দাস্য সেবাটা, রাধা দাস্য রাধার সেবা। তারা কৃষ্ণকে চাইতেন না, কারণ রাধা তো কৃষ্ণকে চাইতেন। যখন রাধা চাইতেন তখন নিতাই গৌরহরি কৃষ্ণ যখন নামতেন তখন সবাই রাধা গোবিন্দের সেবা অধিকার পেতেন। যাই, আমি এটা ভাবিও নাই, চিন্তাও করি নাই এই পাঠ হবে জানি না। ভেবেছিলাম যে মাধবেন্দ্র কবির একটু কথা বলে চলে যাবো, মনটা মনে হয় আজকে মনে হয় আসছে না। যাই হোক, যে কোনো কারণেই হোক, কিন্তু এই যে বলে না তার ইচ্ছাই ছিল। কোথা থেকে কোথায় ভগবান নিয়ে গেল, বসলাম, কোন পথে চলে গেলাম, ভগবান আজকে আস্বাদন করালেন একটা রস, একটা সুন্দর রস আস্বাদন করা। তাই আসলে কোথায় কিরকম পাঠ হবে, কখন কেমন পাঠ হবে, এটা একমাত্র আমার গুরু গোবিন্দ ছাড়া কেউ জানেন না। আমরা চাইলেও অনেক সময় প্রেমের ভাবের পাঠ করতে পারি না, আবার অনেক সময় না চাইলেও। কারণ ভগবান এমনই, কেউ হয়তো চাইছে দাও 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 প্রভু কৃপা করো, দর্শন দাও, তাকে দর্শন দিচ্ছে না। আর কেউ হয়তো চাইছে না, গিয়ে তাকে দর্শন দিয়ে তার কাছে খেয়ে চলে গেলেন। এটাই তার অযাচিত কৃপা, এটাই তার অযাচিত কৃপা। কখন তিনি কাকে দিয়ে কি করাবেন এটা আমরা জানি না। তাই আমরা শুধু ভগবানের নাম গুণগান করবো, ভগবানকে ডাকবো, ভালোবাসবো। যতই দুঃখ আসুক, যতই আঘাত আসুক, সবই তার ইচ্ছে, সবই তার ইচ্ছে। ঠিক আছে প্রভু, ঠিক আছে। শুধু আমরা বলবো কষ্ট যদি দাও যে প্রভু, শক্তি দিও সহিবারে। যদি কষ্ট দাও তাহলে সহ্য করার শক্তিটা দিও প্রভু। এটুকুই আমাদের চাই। তাকেও দর্শন করার জন্য চাইতে হবে না, শুধু নিজে আনুগত্যে ভোগ করতে হবে। আজ এখানে ভগবানের লীলাটা আমরা শ্রবণ করলাম, আনন্দ হয়েছে নিশ্চয়ই ভক্ত প্রাণী। এখানে বই কথা